আলহামদুলিল্লাহ ওয়াকুল জা আল হক, আর তোমরা বলো এসে গেছে সত্য। ওয়াজাহাকাল বাতিল, বিলুপ্ত হয়েছে মিথ্যা। ইন্নাল বাতিলা কানা জাহুক, আর মিথ্যা বিলুপ্ত হওয়ারই। তো আল্লাহ সুবহানাহু তাবারাক তাআলা সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরা 81 নম্বর আয়াতে এই কথা বলেন। তো আপনারা দোয়া করবেন। আগামী 28শে নভেম্বর ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসতেছেন, আর মিথ্যা বিলুপ্ত হওয়ার এটা আল্লাহই বলেছেন। আপনারা দোয়া করবেন। হাফেজাহুল্লাহ, আমি তাকে ওস্তাদ মনে করি 2012 থেকে। অনেক জল্পনা কল্পনার পর বাংলাদেশে সে আসতেছেন। বাংলাদেশে হলিয়া ট্রেজেন হামলার পরে পিস টিভি বন্ধ করে দেওয়া হয় ডক্টর জাকির নায়েকের। তো তাকে বিভিন্ন ট্যাগ লাগিয়ে ইসলামিক স্কলার দায়ী তাকে বাংলাদেশে আসা বন্ধ করা হয় এবং তার পিস টিভি বন্ধ করা হয়। সে সৌদির নাগরিকত্ব পেয়েছেন এবং মালয়েশিয়া বর্তমান সে আছেন। এবং মালয়েশিয়া থাকা অবস্থায় ভারতের স্বরাষ্ট্র উপদেষ্টা অমিত শাহ লোক পাঠিয়েছেন যে ইন্ডিয়াতে তার যেই ইসলামিক সেন্টার, ইসলামিক দাওয়া সেন্টার এবং পিস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ যেগুলি সরকার নিয়ে নেওয়া হয়েছে সেগুলি ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু বিনিময়ে কিছু শর্ত দিয়েছেন। ডক্টর জাকির নায়েক বলেছেন সেই শর্তে সে রাজি হয় নাই যে তার স্কুল কলেজ এগুলি সরকার নিয়ে নিয়েছেন। আলহামদুলিল্লাহ। এবং বাংলাদেশে সেই ইন্ডিয়ান সরকারের চাপে বাংলাদেশ সরকার পিস টিভি বন্ধ করতে বাধ্য হয়। তো আলহামদুলিল্লাহ, তো ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসতেছেন। সকলেই দোয়া করবেন তার জন্য। সে বিভিন্ন ধর্মের উপর লেকচার দেন। তো আমরা সকলেই তার জন্য দোয়া করি। আমরা চেষ্টা করব সে যেখানে লেকচারের জন্য অনুষ্ঠানের জায়গা করা হবে সেইখানে যাতে আমরা যেতে পারি। কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত ডক্টর জাকির নায়েক দেন। আর এতে করে কিছু সিন্নিখোর মুসলমানের সমস্যা হয়, তাবিজ ব্যবসায়ী মুসলমানের সমস্যা হয়। তো আশা করি তারাও এই ব্যাপারে ঝামেলা করে পারবে না ইনশাআল্লাহ। কারণ যেটা সত্য সেটা প্রকাশ পাবেই, সত্য প্রকাশিত হবে আর মিথ্যা বিলুপ্ত হবেই। তো এটা খুশির খবর, ডক্টর জাকির নায়েক আসতেছেন 28শে নভেম্বর 2025। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সকলের কাছে দোয়া কামনা করতেছি, আপনারা সকলেই দোয়া করবেন। ওস্তাদ জি এবং তার ছেলে ফারিক নায়েক সেও আসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।